আসসালামু আলাইকুম, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো সাদা চমচম। বাংলাদেশে মিষ্টির দোকানগুলোর মধ্যে সাদা চমচমটা অনেকেই পছন্দ করেন, আর সেই সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। ঠিক দোকানের মতন করে আজকে চমচমটা শেয়ার করব। আর মিষ্টি তৈরিতে থাকবে অনেক টিপস, একটু ফলো করে বানিয়ে নিলে আপনারা চমচমটাও দেখতে সুন্দর হবে এবং খেতেও অনেক বেশি মজার হবে। চমচম তৈরি করার জন্য লাগবে আমাদের ছানা। আমি এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। এরপর 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা কিন্তু আমি বেকিং সোডা নিইনি, বেকিং পাউডারটা নিয়েছি। এখন ছানার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তবে মিষ্টি তৈরি করার জন্য আমরা ছানাটা কিভাবে তৈরি করব, আমি আগে একটা রসগোল্লা ভিডিও শেয়ার করেছিলাম, আর ওটাতে ছানা কিভাবে তৈরি করতে হবে প্রসেসটা দেখিয়েছি। ওই রেসিপি দেখে ছানাটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, ছানাটা আমাদের মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট ডো করে নিচ্ছি আর চমচমের শেপ করে দিব। চমচম দেখতে লম্বাটে থাকে, সবগুলো চমচম আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি। আমাদের 1.5 লিটার দুধের ছানা দিয়ে 8টার মতন চমচম হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। প্রথমে আমরা শিরাটা অনেক পাতলা করে তৈরি করছি, এজন্য আপনাকে 4 কাপ পানি দিতে হবে। যখন ফুটতে শুরু করবে তখন চুলাটাকে একটু কমিয়ে দিতে হবে। মিষ্টির ছানাগুলো শিরার বলক ওঠার সময় ছাড়বেন না, কিছুটা কমিয়ে দিবেন। এখন সবগুলো মিষ্টি দেওয়ার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর 5 মিনিট পরেই দেখা যাবে অনেকটা ফুলে গেছে। আর এখন ঢাকনা খুলে শেয়ার করছি যে ছানাটা কতটা ফুলেছে। আমাদের চমচম কিন্তু আরও ফুলবে যাবে। 5 মিনিট পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট জাল করার পর এখন চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করার পর অনেকক্ষণ ঢাকনাটা খোলা যাবে না। অনেক গরম অবস্থায় ঢাকনাটা খুলে দিলে মিষ্টিগুলো কিন্তু চুষে যেতে পারে। তাই আমরা ঢাকনাটা দিয়েই 5 ঘন্টার মতন শিরায় ডুবিয়ে রাখবো। 5 ঘন্টা পর আমাদের মিষ্টিগুলো শিরা খেয়ে অনেকটা ফুলে গেছে। এখন এই মিষ্টিগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে শিরাটাকে ঝরিয়ে নিচ্ছি, কারণ চমচম শুকনা থাকে। এজন্য স্ট্রেনারে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই শিরাটা খুব সুন্দর করে নিচে পড়ে যাবে। তারপর এখান থেকে মিষ্টি নিয়ে মাওয়াতে গুঁড়িয়ে নিতে হবে। এখন মাওয়ার সাথে ছানাগুলোকে দিয়ে গড়ানো হয়ে গেছে। এখন আমাদের চমচম দেখতে অনেক সুন্দর হয়েছে। তো সবগুলো মিষ্টি আমি সাজিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা মিষ্টি কেটে দেখাবো মিষ্টিটা ভিতর থেকে কেমন হয়েছে। তো আমাদের চমচমটা দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক মজার হয়েছে আর ভিতর থেকেও অনেক সুন্দর হয়েছে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।